নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে সবজি রেসিপি। ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে সবজিটি বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল আর লাউ নিয়েছি, আর নিয়েছি যা যা মশলা লাগবে। আমাদের এখানে যে লাউটা পাওয়া যায় সেই লাউটা হচ্ছে লম্বাটে ধরনের। এখানে আমরা লাউটাকে লকি বলি। আমাদের এখানে ওই লম্বা ওই গোল লাউগুলো, বড় লাউগুলো, দেশি লাউ যেটা বলে, ওটা পাওয়া যায় না। এখানে সবজিটি বানানোর জন্য আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটি গরম হয়ে গেছে। এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর এলাচ। এলাচ আর দারচিনিটাকে আমি একটু হালকা ভেজে নেব। খেয়াল রাখতে হবে বেশি ভাজা যাবে না, যদি দারচিনিটি জ্বলে যায় তো গন্ধটাতে ভালো লাগবে না। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি করে। রসুনটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তাহলে। রসুনটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোটা জিরে। এবার গোটা জিরেটি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন লাল লাল ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে তখন আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ব্যবহার করছি এখানে লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। আর এবার দিয়ে দেবো এখানে একটি টমেটো পেস্ট। এখানে আমি গোটা একটি টমেটো পেস্ট ব্যবহার করছি। এতে টেস্টটা একটু চটপটা হবে, খেতে খুব ভালো লাগবে। এবার টমেটোকে খুব ভালো করে কুক করব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করছি যাতে মশলাটি জ্বলে না যায়। মশলাটি জ্বলে গেলে জলা জলা গন্ধ হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আমার মশলাটা এবার অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাউডার। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে দিয়ে দিব আমি ছোলার ডাল। আমি ছোলার ডালটাকে 6 থেকে 7 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটি কুকারেও করতে পারেন। কুকারে যদি রান্না করেন তবে আপনারা এটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে ব্যবহার করবেন। তো আমার ছোলার ডালটা একদম গলে গেলে ভালো লাগে না, তো তাই আমি এটা চুলাতেই করছি। এবার আমি ঢেকে কিছুক্ষণ কুক করব। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এবার লাউটাকে মশলাটির সাথে ডালটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। এটাতে এখনই কোনো ধরনের জল ব্যবহার করতে হবে না, কেন কি লাউ থেকে প্রচুর পরিমাণে জল উঠবে, তো ওই জলটাতে অনেকটা রান্না হয়ে যাবে। এবার আমি এখানে কালারের জন্য ইউজ করছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। কিছুক্ষণ বাদে আবার একটু ঢাকনা উঠিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল।
আপনারা চাইলে ডালটাকে আগে একটু বয়েল করেও নিতে পারেন যদি কুকারে না করেন। তো যে জলটা দিয়ে বয়েল করবেন আপনারা ওই জলটা ব্যবহার করতে পারেন, আর যে কুকারে সিটি দিয়ে নেন তবে ওই জলটাও ব্যবহার করতে পারেন। এবার আরও কিছুক্ষণ ঢেকে রান্না করছি। দেখুন আমার লাউটা প্রায় গলে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ এভাবে কুক করে নিলে আমার রেডি হয়ে যাবে ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে সবজি রেসিপি। আপনারা এতে পরোটা, গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে খেতে পারেন। এর টেস্টটা খেতে দুর্দান্ত হয়, আর সবচেয়ে বেশি কথা হচ্ছে এটি খুব হেলদি হয়। ছোলার ডালটাও আমাদের জন্য হেলদি, লাউটাও আমাদের জন্য হেলদি, আর আমরা জানি লাউয়ে কী গুণাগুণ রয়েছে। আমার রান্নাটি হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই একবার বানিয়ে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অন্নপূর্ণা হেসেলের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।